চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। নার্স, ডাক্তার এবং ব্যক্তিগত সহকারী সহ সফর সঙ্গী 15 জন। শুধু নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি মন্তব্য আসিফ মাহমুদের। রাজনৈতিক দলের পেছনে না লেগে আওয়ামী লীগের দোষরদের চিহ্নিতের আহ্বান বিএনপির। চাঁদপুরে 7 জনকে হত্যা মোটিভ উন্মোচন। ব্যক্তিগত ক্ষোভ থেকে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে কুপিয়ে খুন করে কর্মচারী ইরফান, জানিয়েছে র্যাব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 7 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 7 জন চিকিৎসক সহ 16 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন তিনি। 7 জানুয়ারি রাত 11টায় লন্ডন যাবেন তিনি। লন্ডন এবং যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়া চিকিৎসা নেবেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, কর্মকর্তা, পরিবারের সদস্য, অন্য নেতারা তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন। বেগম খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে আছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং তাবিথ আওয়াল। বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রার সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ হাতে নিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা 2টি টিমে হবে। প্রথম টিমে তার চিকিৎসা হবে লন্ডনে, এরপর তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 16 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। সবশেষ 2017 সালে লন্ডনে মা ছেলের সাক্ষাৎ হয়। দীর্ঘ 8 বছর পর আবারও মা ছেলের সাক্ষাৎ হতে যাচ্ছে। শুধু একটি নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেছেন, আগে সংস্কারের বিষয়টি গুরুত্ব দিচ্ছে সরকার। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সরকারি কর্মকর্তাদের ঠিকাদারির সঙ্গে জড়িতদের বিষয়ে আসিফ মাহমুদ জানান, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব বিষয়ে মনিটরিং করা হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া গণ অভ্যুত্থানে জেলাগুলোতে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা নিশ্চিত করবে সরকার। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলো উপস্থাপনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। রাজনৈতিক দলের পেছনে না লেগে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষরদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জাতির ঐক্য না ভাঙার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের প্রতি আবারও আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন AZM জাহিদ হোসেন। তিনি জানান, প্রশাসন ও অন্তর্বর্তী সরকারের ভেতরে খাপটি মেরে আছে আওয়ামী দোষরা। তারা কলকাঠি নাড়ছে যাতে ঐক্যে ফাটল ধরানোর জন্য। বিএনপিকে ভুল বোঝার সুযোগ নেই এমন কথা উল্লেখ করে তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় যাবার জন্য নয়, জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে নির্বাচনের কথা বলছে। এদিন জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, আওয়ামী লীগকে অবৈধ সরকার বানানোর কারিগর বিএনপি। আগামীতে লুটপাটকারীদের সংসদে স্থান না দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি যে আপনারা আপনাদের ভিতর, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দোষরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে, আপনারা প্রতিরোধ করতে পারবেন না। রাজনীতিতে দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা, আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে।
দীর্ঘদিন ধরে দুর্ব্যবহার এবং বেতন ভাতা ছুটি না পাওয়ার ক্ষোভ থেকে চাঁদপুরের হাইমচরে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ 7 জনকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে কুপিয়ে হত্যা করেছে আকাশ মণ্ডল ইরফান। বুধবার সকালে কুমিল্লায় সংবাদ সম্মেলন করে এমন দাবি করেছে র্যাব। চাঁদপুরের আলোচিত 7 খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাগেরহাটের চিতলমারী থেকে আটক করা হয় আকাশ মণ্ডল ইরফানকে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীর হাইমচরের ঈশানবালা এলাকায় এমভি আল বাখেরা নামে একটি সারবাহী জাহাজ থেকে 5 জনকে মৃত এবং 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 7 খুনের ঘটনায় অজ্ঞাতনামা ডাকাত দলকে আসামি করে মঙ্গলবার রাতে হাইমচর থানায় মামলা করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। 7 জনকে খুনের ঘটনাটি একদিকে যেমন সারা দেশে আলোচনার ঝড় তোলে, তেমনি এর সাথে জড়িতদের আটক করতে নড়েচড়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারীর এক বাসা থেকে আটক করে র্যাব। সংবাদ সম্মেলনে বুধবার কুমিল্লা র্যাব 11 মেজর সাকিব হোসেন জানান, জাহাজের বাজার করার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি 3 পাতা ঘুমের ওষুধ কেনেন। মূলত জাহাজের মাস্টারের ওপর ক্ষোভের কারণে তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা, এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দেবে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হত্যার দিন রাতের খাবার রান্নার সময় ইরফান জাহাজের বাবুর্চির অগোচরে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। ভোর আনুমানিক 5:30টার দিকে যখন অন্যান্য নোঙর করা জাহাজগুলো তাদের গন্তব্যস্থলে ছেড়ে যায়, তখন এই গ্রেফতারকৃত আকাশ তার এই জাহাজটিকে চালিয়ে যাত্রা করে এবং 1 ঘন্টা জাহাজটিকে চালানোর পর হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে। বাগেরহাটের মূলগড় হচ্ছে তার নিজস্ব বাড়ি, তবে সে তার নিজের বাড়িতে না থেকে তার একটি আত্মীয়র বাড়িতে অবস্থান গ্রহণ করে। গত রবিবার সকাল 8টার দিকে পণ্যবাহী জাহাজটি চট্টগ্রামের কাফকো সার কারখানার ঘাট থেকে যাত্রা করেছিল বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে প্রশাসনের সংশ্লিষ্টদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবিও জানানো হয়েছে। রাজধানীর বিয়া মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভায় এসব দাবি উঠে আসে। এছাড়া উপসচিব পদে বিভিন্ন ক্যাডার থেকে 25% নিয়োগের বিধান বাতিলের দাবি জানানো হয়। ক্ষুব্ধ প্রশাসনের কর্মকর্তারা বলছেন, প্রশাসন ক্যাডারে রক্তক্ষরণ শুরু হয়েছে। উপসচিবের পদে বিভিন্ন ক্যাডারের 50% পদোন্নতি বৈষম্যমূলক, অযৌক্তিক ষড়যন্ত্রের অংশ। তাদের মতে রাষ্ট্রকে অকার্যকর করার পায়তারার অংশ হিসেবে এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এমনকি আদালত কর্তৃক মীমাংসিত ইস্যুতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য সংস্কার কমিশনকে দায়ী করেছেন তারা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব গণমাধ্যমে দেওয়ার মাধ্যমে আন্তঃক্যাডার দ্বন্দ্ব তৈরি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান প্রশাসনের ক্যাডারের কর্মকর্তারা। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রচেষ্টায় আধুনিক এবং উন্নত বাংলাদেশ বিশ্বে এগিয়ে যাবে বড়দিনে, এমন প্রত্যাশার কথাও জানান রাষ্ট্রপতি। এর আগে রাষ্ট্রপতিকে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়। পরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।